হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো 2026 সাল অলরেডি শুরু হয়ে গেছে এবং নতুন বছর উপলক্ষে তোমাদের অনেকেরই অনেক ধরনের প্ল্যান, অনেক ধরনের চিন্তাভাবনা তৈরি হয়, রাইট? অনেক ধরনের তোমরা রুটিন বানাও, অনেক ধরনের টার্গেট বা অনেক ধরনের গোল সেট করো, তাই না? কিন্তু আসলে দেখার বিষয় যে আমরা দিন শেষে বছরের শুরুতে যেভাবে প্ল্যানটা করি, বছরের শেষে কি ওই জিনিসগুলো আসলে সব কিছুর ফলাফলটা পাই কি না, পুরো বছর জুড়ে আমরা আসলে সব কিছু ঠিক মতো এক্সিকিউট করতে পারি কি না, রাইট? মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমরা বছরের শুরুতে যেই পরিমাণ মোটিভেটেড থাকি এবং যেই পরিমাণ জিনিসপত্র নিয়ে চিন্তাভাবনা করি, গোল সেট করি, আসলে এরপরে আমরা এক্সিকিউটটা ঠিকমতো করি না, যার কারণে বছর শেষে আমাদের আবার নতুন বছরের প্ল্যান করতে হয়। আগের বছরটা এইভাবেই চলে যায়, তাই না? সো নতুন বছরের শুরুর উপলক্ষে আমি তোমাদেরকে আজকে কিছু গাইডলাইন দিব, যেখানে তোমরা নতুন বছরে কিভাবে তোমার পড়াশোনাটা শুরু করবে এবং কিভাবে তুমি কনসিস্টেন্সি মেইনটেইন করে পুরো বছর জুড়ে একটু ভালো পড়াশোনা করতে পারবা, সেই জিনিসগুলি আজকের ভিডিওতে বলবো। এবং আজকের ভিডিওটা মূলত এসএসসি 27 এবং 28 ব্যাচের জন্য, অর্থাৎ যারা ক্লাস 8 থেকে 9-এ উঠছো এবং যারা ক্লাস 9 থেকে 10-এ উঠছো। সো তোমাদের দুইটা ব্যাচের জন্যই 2026 সালটা খুবই ইম্পর্টেন্ট। যারা এসএসসি 26 ব্যাচ আছে, তোমরা কিন্তু অলরেডি 2 বছর পার করে ফেলছো, মানে একটা ফেজে তোমরা চলে আসছো। সো এখন আর মানে তোমাদের নতুন বছর বলতে কিছু নাই, তোমাদের সামনে এসএসসি পরীক্ষা, তোমরা এসএসসি পরীক্ষার উপর এখন ফোকাস করে পড়াশোনাটা করবা, রাইট? কিন্তু যারা এসএসসি 27 এবং 28 ব্যাচ আছো, তোমাদের কিছু স্টেপ ফলো করে এই নতুন বছরে পড়াশোনাটা একটা কনসিস্টেন্সি মেইনটেইন করে পড়াশোনা করতে হবে। সো চলো আমরা শুরু করি। সো আমি এখানে বোর্ডে বেশ কিছু জিনিস লিখে রাখছি, মূলত এই জিনিসগুলোর উপরই আমি কথাবার্তা বলবো। সো শুরুতে আসো, তোমরা যারা এসএসসি 27 ব্যাচ আছো, তোমরা কিন্তু অলরেডি ক্লাস 9-এ পড়াশোনা করেছো এবং তুমি খেয়াল করে দেখবা গত একটা বছর তুমি যখন ক্লাস 9-এ পড়াশোনা করেছো, তোমার অনেক চ্যাপ্টার, অনেক সিলেবাস হয়তো শেষ হয়েছে কিন্তু হয় নাই। মানে সিলেবাস অনুসারে অনেক কিছুই তুমি পরীক্ষাতে দিচ্ছো বা অনেক কিছুই তোমার শেষ হয়েছে, বাট তুমি হয়তো বা ঠিক মতো পড়ো নাই, বা তোমার বেসিকটা ক্লিয়ার হয় নাই, অথবা তোমার ঝাপসা রয়ে গেছে পড়াশোনাগুলো, অথবা এমনও হইতে পারে যে তুমি ফাঁকিবাজি করছো, ঠিক মতো হয়তো পড়াশোনা করো নাই, বা তুমি কনফিডেন্স পাচ্ছ না যে তুমি আদৌ কি এই চ্যাপ্টারটা পড়ছো কিনা, নাকি আবার পড়তে হবে, রাইট? হয়তো বার্ষিক পরীক্ষা শেষ, রেজাল্টও দিয়ে দিয়েছে, রেজাল্ট ভালো হয়েছে কিংবা খারাপ হয়েছে, যাই হোক না কেন, বাট তুমি তোমার ক্লাস 9-এর সিলেবাসের উপর অতটা বেশি কনফিডেন্স না, তোমার মনে হচ্ছে যে আবার শুরু করা উচিত, বা অলরেডি আমি 1 বছর লস করে ফেলছি, এই বছর আমার জিনিসগুলো ব্যাকআপ দিতে হবে, রাইট? যারা তোমরা এসএসসি 27 ব্যাচ আছো, আর যারা এসএসসি 28 ব্যাচ আছো, তোমরা তো ক্লাস 8-এর মাত্র পড়াশোনা শেষ করলা, ক্লাস 9-এ উঠবা। সো তোমাদের ভিতরে এখন চিন্তা ভাবনা হচ্ছে 9-10 তো 2 বছর, সো অনেক টাইম পেয়ে যাব, আস্তে আস্তে পড়াশোনা শুরু করি বা একটু এখন রিল্যাক্স মোডে থাকি। না, তুমি যদি ক্লাস 9টা ঠিক মতো না পড়ো, তাহলে তোমার ক্লাস 10-এ ওঠার পর অনেক বেশি প্রেশার পড়ে যাবে। সো সব মিলিয়ে দেখবা তোমার একটা হজবরল অবস্থা সৃষ্টি হয়ে যেতে পারে। সো তুমি যদি ক্লাস 9টা ঠিক মতো এক্সিকিউট করতে পারো বা ঠিক মতো পড়াশোনা করতে পারো, ক্লাস 10-এর লাইফটা তোমার জন্য ইজি হবে। সো আজকের ভিডিওতে আমি তোমাকে কিছু টপিক বা কিছু টিপস দিয়ে দিব, যেই জিনিসগুলো তুমি যদি রেগুলার বেসিসে ফলো করো, আই থিঙ্ক তোমার জন্য বেস্ট হবে। তোমরা খেয়াল করে দেখবা, যারা তোমরা এতদিন মানে ক্লাস 8-এ পড়াশোনা করছো বা ক্লাস 9-এ পড়াশোনা করছো, তোমরা ম্যাক্সিমাম টাইমে তোমাদের সময়গুলো কোথায় নষ্ট হয়? তুমি প্রথমে স্কুলে তো যাও, রাইট? স্কুলে সবাই মোটামুটি যাতায়াত করো। সো স্কুলে কিন্তু তোমার যাতায়াত বা স্কুলের ক্লাসগুলা, এই মাঝখানের যে টাইমটা, এই টাইমে কিন্তু তুমি নিজে কোনো পড়াশোনা করো না, জাস্ট তুমি শেখার জন্য যাও, ক্লাস করো, ক্লাস থেকে আসো, এই জায়গাতে তোমার হিউজ একটা টাইম প্রতিদিন কি চলে যাচ্ছে, রাইট? তুমি এই টাইম কখনোই এখান থেকে বের করে নিয়ে আসতে পারবা না। সো তোমার এই স্কুল টাইম এখানে প্রতিদিন যাবেই যাবে, রাইট? এরপরে অনেকে আবার তোমরা অফলাইনে তোমরা প্রাইভেট পড়ো, তাই না? অনেকে বাইরে প্রাইভেট পড়ে আসো কিংবা বাসায় টিউটর থাকে, রাইট? সো এই জায়গাটা তো কিন্তু তোমার সময়টা অপচয় হচ্ছে, নষ্ট হচ্ছে। মানে নষ্ট হচ্ছে বলতে তুমি নিজে পড়াশোনা করতেছো না, জাস্ট তুমি শিখতেছো। এখন ওইখানে তোমার কতটুকু পড়াশোনা তুমি শিখতেছো বা তোমার কতটুকু কাজে লাগতেছে, এটা তোমার নিজের আগে বুঝতে হবে। দেন তোমার আবার অনলাইন ক্লাস থাকতে পারে, এই অনলাইন ক্লাসেও তুমি যখন করবা তখন তুমি শিখতেছো, রাইট? দিন শেষে
এত কিছু করার পর তোমার অবশ্যই আদার্স অ্যাক্টিভিটি থাকতে পারে, আদার্স অনেক অ্যাক্টিভিটি থাকে। দেন এত কিছু করার পর ডেইলি তোমাকে কিন্তু সেলফ স্টাডির জন্য একটা সময় অবশ্যই বের করতে হবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তুমি সেলফ স্টাডি কি করবা, তোমার সেলফ স্টাডি করার আগেই তোমার প্রতিদিনের বিভিন্ন জায়গার যে হোমওয়ার্কগুলো জমা হয়, তুমি সেই হোমওয়ার্ক করতে করতে তোমার সময়টা চলে যায়, তাই না? এবং তুমি হোমওয়ার্ক যখন করো, তুমি আদৌ কি পড়াশোনা ঠিক মতো করে হোমওয়ার্ক করো, এটাও একটা কনসার্নিং বিষয়। কারণ আমরা ম্যাক্সিমাম টাইমে যেই কাজটা করি, হোমওয়ার্কটা বা অ্যাসাইনমেন্ট জিনিসটাকে আমরা কি করি, আমরা খুব তাড়াতাড়ি দেখে দেখে বা যেমনি হোক আমরা ম্যানেজ করে সামহাউ করে ফেলি, এবং এইখানেও আমরা একটা সময় নষ্ট করি। কিন্তু তুমি খেয়াল করে দেখবা, এখানে আমি যতগুলো জিনিসপত্র লিখছি সব জায়গাতে তোমার সময় গেলেও সবচেয়ে ইম্পর্টেন্ট যে তোমার লাস্টের যেই টপিকটা ওইটা, সেটা সেলফ স্টাডি। তুমি আসলে নিজে বাসায় কতটুকু পড়াশোনা করো, এটাই তোমার পড়াশোনা, এটাই তোমার মেইন পড়াশোনা। বাকি সবগুলা কিন্তু তুমি জাস্ট কনজিউম করতেছো, তুমি জাস্ট শিখতেছো। এত জায়গা থেকে যদি তুমি শিখতে যাও, তাহলে তুমি সবকিছু মানে তোমার একটা অজবরদস্ত সৃষ্টি হবেই। এবং এই জায়গাতে তুমি সময়টা না দেও, তাহলেও একটা ঝামেলা। সো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেলফ স্টাডি। এখন তুমি কিভাবে সেলফ স্টাডিটা করবা? তোমার তো এত কিছু করতে তো সময়ই চলে যাবে ভাইয়া, এত কিছু করতে তোমার সময় চলে যায়, আমি তো সেলফ স্টাডি করতেই পারি না। খেয়াল করো, তুমি যেই কাজটা করবা, তোমাকে প্রতিদিন স্কুল বলো, তোমার টিচাররা বলো, অনলাইনে তোমাদের আমরা যখন ক্লাস নেই সেই ক্লাসে বলো, যাই বলো, তুমি হোমওয়ার্ক যখন করবা, ট্রাই করবা হোমওয়ার্কটা তুমি উইথিন 2 ঘন্টার মধ্যে করে ফেলার জন্য। হোমওয়ার্ক তুমি যদি 2 ঘন্টার মধ্যে করে ফেলতে পারো, এবং 2 ঘন্টায় করবা কিভাবে? হোমওয়ার্ক অবশ্যই ট্রাই করবা নিজে পড়াশোনা করে, না দেখে তারপর হোমওয়ার্ক করার জন্য। যদি তুমি দেখে দেখে হোমওয়ার্ক করে ফেলবা, তাহলে তোমার এই সময়টা একদম টোটালি টাইম ওয়েস্ট। সো যত কম সময় পারা যায় এখানে হোমওয়ার্কটা তুমি করে ফেলবা। এবং তোমার হোমওয়ার্ক কিন্তু অনেকগুলো সাবজেক্টের হয়, এবং দেখা যায় কি তুমি হোমওয়ার্ক করতে করতে অনেকগুলো সাবজেক্ট প্রতিদিন অল্প 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 করে পড়ো, যার কারণে তোমার কোনো পড়াই ঠিক মতো হয় না, রাইট? সো আমরা ট্রাই করবো হোমওয়ার্কটা যেমনি হোক 2 আওয়ারের মধ্যে কমপ্লিট করে ফেলার জন্য। অবশ্যই তুমি সময় না দেও, জাস্ট তুমি মানে সময়টা আমি এখানে উল্লেখ করলাম, বাট তুমি তাও যদি সময় কম বেশি লাগে, যেমনি হোক তুমি হোমওয়ার্কটা ট্রাই করবা যে যত তাড়াতাড়ি সময়, যত আর্লিয়েস্ট পসিবল তুমি হোমওয়ার্কটা কমপ্লিট করে ফেলার জন্য। এবং হোমওয়ার্কের জন্য একটা সময় ফিক্স করবা যে এই সময়টাতে আমি হোমওয়ার্কগুলো কমপ্লিট করব। ওকে, হোমওয়ার্ক বাদে তোমাকে সেলফ স্টাডির জন্য প্রতিদিন, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রতিদিন তোমাকে মিনিমাম 2 ঘন্টা সময় বের করতে হবে। এবং এই 2 ঘন্টা সময়ে তুমি মাত্র 2টা সাবজেক্ট পড়বা, মাত্র 2 সাবজেক্ট। মানে তোমার ডেইলি যত অ্যাক্টিভিটি থাকুক, যা থাকুক, সব কিছু কমপ্লিট হোক, তোমার যেন 2টা সাবজেক্ট তোমার সেলফ স্টাডির জন্য থাকে। এবং 2টা সাবজেক্টে তুমি 1 ঘন্টা করে সময় দিবা, এবং এই জায়গাটাতে তুমি একদম ডিপ ওয়ার্ক করবা। ডিপ ওয়ার্ক মানে কি ভাইয়া? ডিপ ওয়ার্ক মানে বলতে কি বোঝাচ্ছেন? ডিপ ওয়ার্ক মানে হচ্ছে এই টাইমে তুমি কোনো ধরনের ডিস্ট্রাকশন রাখবা না। তুমি টেবিলে বসবা, আগের দিনই প্ল্যান করবা তুমি কি আজকে কি পড়বা। তুমি ফিজিক্স কেমিস্ট্রি পড়তে পারো, তুমি হচ্ছে বায়োলজি, দেন তোমার হচ্ছে হায়ার ম্যাথ পড়তে পারো। মানে যেই কোনো 2টা সাবজেক্ট তুমি আগের দিনই প্ল্যান করবা যে আজকে আমি এইটুকু অংশ পড়বো। এবং এই যে 2 ঘন্টা তুমি সেলফ স্টাডিটা করবা, এই 2 ঘন্টা সেলফ স্টাডির জন্য এমন হয় যে যেই টপিকটা বা যেই সাবজেক্টটা তুমি পড়তেছো, ওই সাবজেক্টের মানে কোনো একটা স্পেসিফিক টপিক যেটা তুমি আগে পড়ছো হয়তো, বা জাস্ট ওই জিনিসগুলো আবার তুমি গুছায় রাখবা, আবার গুছাবা। ধরো তুমি মাত্র তোমার হোমওয়ার্ক যাই বলো, ধরো তুমি হায়ার ম্যাথের বা ম্যাথের যে কোনো একটা চ্যাপ্টার, ধরো চ্যাপ্টার 2 তুমি এটা পড়ছো, এটা মাত্র তোমাকে পড়ানো হয়েছে, শেষ হয়েছে, নতুন চ্যাপ্টার শুরু হয়েছে। এখন তোমার এই চ্যাপ্টারটা গুছানো হয় নাই, তুমি হোমওয়ার্ক করছো, এই করছো, সেই করছো, অ্যাসাইনমেন্ট করছো, ফাটাই ফুটাই লাগছো, কিন্তু তোমার কনফিডেন্স পাচ্ছ না। তুমি এই চ্যাপ্টারটাই এইখানে 1 ঘন্টার মধ্যে ইউজ করবা, যে 1 ঘন্টাতে আমি দেখি এই চ্যাপ্টার আমি কতটুকু শেষ করতে পারি। তার মানে যেটা তুমি অলরেডি আগে শিখতেছো, ওইটা তুমি প্রতিদিন সেলফ স্টাডি করতেছো, এবং ওই জায়গাতে তোমার দেখবে একটা বেস্ট আউটকাম আসবে। তুমি জিনিসগুলো যেগুলো তুমি আগে একবার পড়ে ফেলছো, ওইগুলো কিন্তু তুমি আর পরীক্ষার আগের দিন ছাড়া পড়ো না, যার কারণে তোমার কনফিডেন্সটা আসে না। তুমি ঠিক মতো মানে জিনিসগুলা মানে ভিজুয়ালাইজ করতে পারো না, তুমি ভুলে যাও। কেন ভুলে যাও? কারণ তুমি রিভিশন দাও নাই, তো তুমি জিনিসগুলো গুছায় রাখো নাই, তুমি জাস্ট ওই যে
স্যাররা পড়াইছে, হোমওয়ার্ক দিছে, তুমি পড়ছো, হোমওয়ার্ক করছো, ওই টাইমটাই শেষ। তুমি সেকেন্ড টাইম যে আবার তুমি জিনিসটা পড়বা, এটা তুমি পরীক্ষা আগের দিন পড়ো, তাছাড়া তুমি পড়োই না। এই জায়গাতে তোমার এই জিনিসটা নিশ্চিত করতে হবে। বুঝতে পারছো জিনিসটা? সো এই জায়গাতে এই যে তুমি কনফিডেন্স, ফাঁকিবাজি তো এখন আর বন্ধ করতে হবে, ফাঁকিবাজি এখন থেকে বাদ। সো কনফিডেন্স পাইতে হইলে তোমাকে প্রতিদিন 2 ঘন্টা 2টা সাবজেক্টের ডিপ ওয়ার্ক করতে হবে। ওকে, দেন তোমার হচ্ছে এই যে ডেইলি 2টা সাবজেক্ট, ডেইলি 2টা সাবজেক্ট পড়লেই তোমার এনাফ। তুমি কিন্তু বাকি হোমওয়ার্ক কিন্তু এখানে অনেক সাবজেক্টই করতেছো, হোমওয়ার্কের বাইরে তোমার নিজের পড়াশোনার জন্য অনেক সাবজেক্ট কোনো দরকার নাই, জাস্ট 2টা সাবজেক্ট ঠিক মতো পড়বা, 2টা সাবজেক্টের উপর ফোকাস করবা, দেখবা তোমার মানে সব কিছু গুছানো হয়ে যাবে। তুমি যদি 9-এ ফাঁকিবাজি করে আসো, তোমার 10-এ সব গুছানো হয়ে যাবে। যারা ক্লাস 8 থেকে 9-এ উঠতেছো, তুমি যখন একটা চ্যাপ্টার স্যাররা কমপ্লিট করে আরেক চ্যাপ্টার শুরু করে, তুমি ওই আগের চ্যাপ্টার যেটা শেষ হয়েছে অলরেডি, এটার উপর সেলফ স্টাডি করবা। নতুন চ্যাপ্টার যখন শুরু হচ্ছে তখন তো তুমি হোমওয়ার্ক করতেছই, কিন্তু বাট তোমাকে যেই চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাচ্ছে, খতম হয়ে যাচ্ছে, ওই চ্যাপ্টারগুলোর উপর সেলফ স্টাডি করতে হবে। এবং এটা তোমার জন্য ফিক্স না যে ভাই আমাকে আজকে বাংলা আর ইংলিশে পড়তে হবে, আমাকে আজকে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে হবে। তুমি আগের দিন রাতে প্ল্যান করবা, বড় কোনো প্ল্যান করবা না যে আমি পুরো মাসের জন্য এটা প্ল্যান করলাম, না। যেই সাবজেক্টের যেই চ্যাপ্টার শেষ হবে, তুমি ওই চ্যাপ্টারের উপর একটা প্ল্যান করবা যে ঠিক আছে, তাহলে এই 2-1 দিন আমি এটার উপর একটু গুরুত্ব দিই, আর একটা সাবজেক্ট 2-1 দিন এটার উপর একটু গুরুত্ব দিই। বুঝতে পারছো? ক্লিয়ার? এবার আসো এই যে অফলাইনে তোমরা দেখবা, তোমরা অনেকেই মানে আমার আশেপাশে অনেক স্টুডেন্ট আমি দেখি একই সাবজেক্টের 2-3 জায়গায় প্রাইভেট পড়ে। ভাই তুই যদি খালি 2-3 জায়গায় খালি প্রাইভেটই পড়স, তাহলে প্রাইভেটের টিচারই তোর পরীক্ষা দিয়ে দেখ। তুমি তো নিজে পড়াশোনা করার সময় নেই তোমার, তাহলে তুমি যদি নিজে পড়াশোনা করার সময় না পাও, তুমি যদি স্কুল করো, আবার অফলাইন কোচিং, আবার অনলাইন কোচিং, তো তুমি খালি কোচিংই করো, তোমার নিজের পড়াশোনা দরকারই নেই। সো এই জিনিসটা আমাদের সবচেয়ে বড় একটা ভুল। তুমি দেখবা যে অফলাইনে তুমি যখন প্রাইভেট পড়তেছো বা সামথিং করতেছো, আমি তোমাকে অফলাইনের জন্য ডিমোটিভেট করতেছি না, বাট তুমি দেখবা তুমি 2-3 জায়গায় প্রাইভেট পড়ো, তোমার প্রচুর সময় নষ্ট হয়। এবং এমনও হইতে পারে যে তুমি অফলাইনে ক্লাস করতেছো এক জায়গাতে, সেটা অনলাইনেও হইতে পারে যে একটা জায়গায় ক্লাস করতেছো, তুমি কিছু বুঝোই না, বাট তুমি এমনিই যাও, তোমার ফ্রেন্ড সার্কেল যায়, বা তোমার আম্মু আব্বু বলছে যে তুমি এইখানে গিয়ে পড়াশোনা করো, তুমি এইখানে গিয়ে পড়াশোনা করো। এইটা আরেকটা বড় একটা রং ডিসিশন। তোমার প্রচুর পরিমাণে অফলাইনে সময় নষ্ট হয়। এবং তোমরা অনেকে বাংলা ইংলিশ মানে বাংলা পরে অন্য বেসিক সাবজেক্টগুলো এগুলো তুমি প্রাইভেট পড়া শুরু করো, যার কারণে তোমার এত এত সময় তুমি জাস্ট বাইরে নষ্ট করো, যেটা আসলে অ্যাকচুয়ালি উচিত না। তুমি পড়াশোনা যদি নিজে না করতে পারো, নিজে যদি সেলফ স্টাডির জন্য সময় না বের করতে পারো, তাহলে তুমি কিভাবে ভালো রেজাল্ট এক্সপেক্ট করো? কখনোই সম্ভব না। এবং এটা গার্ডিয়ানদের মানে আমি গার্ডিয়ানদেরও বলতে সেম জিনিসটাই, যে আপনি যদি ওকে পড়াশোনার সময়টা বাসায় না বের করে দেন, তাহলে কিন্তু সে ভালো করবে না। যেমন আমি যখন অফলাইনে 9-10 যখন যেগুলো পড়াইতাম, গার্ডিয়ান আমাকে বলতো যে ওরা কিভাবে রেজাল্ট ভালো করবো, তো রেজাল্ট খারাপ হয়, এই হয় সেই হয়। তো আমি আন্টিদের জিজ্ঞেস করি যে আপনি আসলে আন্টি দেখেন তো, ওর জন্য কি আপনি বাসায় 4 থেকে 5 ঘন্টা সময় কি ম্যানেজ করতে পারেন যে ও 4 থেকে 5 ঘন্টা হচ্ছে বাসায় নিজে পড়বে? কয় না, কই থেকে পড়বে, ও তো ওর তো প্রাইভেট আছে, ইয়ে আছে, এগুলো করতে করতে তো সব সময় চলে যায়, ও তো পড়তে পারে না, ওর তো অনেক প্রেশার হয়ে যায়। তো কিভাবে ভালো রেজাল্ট করবে? ভালো রেজাল্টটা কিভাবে সে করবে? আপনি তো তাকে সবসময় খালি বাইরেই খেলে দৌড়াদৌড়ি করাচ্ছেন, স্কুল, প্রাইভেট, টিউশন, হ্যান তেন, তাহলে ও যদি নিজে না পড়ে তাহলে পড়াশোনা সে কিভাবে ভালো করবে? কই না, আমি তো অনেকগুলো প্রাইভেট দিয়েছি, তো ভালো করার তো কথা। তো প্রাইভেটের স্যাররা কেউ কি পড়ায় মানে সবকিছু মুখস্থ করাই দিবে? সম্ভব না। বুঝতে পারছো? বাট আমি তোমাদের বলবো যে তোমরা যদি অফলাইনে তোমাদের পড়াশোনাটাকে কম্প্রোমাইজ করতে পারো, মানে মিনিমাইজ করে আনতে পারো, তাহলে তুমি অনলাইনে হচ্ছে ঠিক মতো পড়াশোনা করো। যেমন ধরো তোমাদের যারা হচ্ছে এসএসসি 27 বেচ আছো, তোমাদের জন্য কিন্তু আমাদের বেচ অদম্য, যেখানে আমরা তোমাদের ক্লাস 10-এর সিলেবাস সম্পূর্ণরূপে শেষ করব। এবং ব্যাপারটা বুঝো, তোমাদের ক্লাসগুলো এইখানে উইকলি 8টা করে ক্লাস হবে, জাস্ট 8টা থেকে 9টা, সর্বোচ্চ 8টা। তার মানে এক সাবজেক্টের তুমি একটা সাবজেক্টে 2টা করে ক্লাস পাচ্ছ, যেখানে তোমার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা করে ক্লাস হবে। এবং এই ক্লাসগুলোতে তুমি পুরো বছর জুড়ে আমাদের সাথে 3,000 টাকায় 7টা সাবজেক্টের উপর পড়াশোনা করতে পারবা। তার মানে তোমাদের আমরা 5টা সাবজেক্ট কিন্তু সরাসরি লাইভে ক্লাস নিব, আর বাংলা এবং ইংলিশে সম্পূর্ণ রেকর্ডেড ক্লাস দিব। তুমি যখন ইচ্ছা তোমার সময় মতো তুমি দেখতে পারবা, যেখানে তোমার অফলাইন সময়টা অনেক বেঁচে যাবে। তার উপর তোমাদের কিন্তু যেই ধরো যাতায়াতের সময়, যাতায়াতের কস্ট, সব কিছু বেঁচে যাবে।
এবং আমরা যারা টিচাররা ইনশাল্লাহ তোমাদের অনলাইনে ক্লাসটা নিব, তোমরা সব টিচারকে মানে অলরেডি মোটামুটি চেনার কথা, আমরা ট্রাই করবো আমাদের বেসটা দিয়ে তোমাদের হেল্পটা করার জন্য। এটা হচ্ছে এসএসসি 27 বেচ, এবং এসএসসি 28 বেচ যারা আছে তোমাদের বেচ হচ্ছে অঙ্কুর। অঙ্কুরও সেম জিনিসপত্র, বছরের শুরুটাই তোমাদের একদম বেসিক যেই তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সায়েন্সের এবং তোমাদের বাংলা ইংলিশ এই সবগুলো জিনিস দিয়ে শুরু হবে। সেমভাবে তোমরাও 3000 টাকা পুরো বছর, পুরো 9-এর পুরো বছর জুড়ে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবা। ওকে, আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের কিন্তু এই 3000 টাকা যে ডিসকাউন্ট, এটা কিন্তু জানুয়ারির 15 তারিখ পর্যন্তই শেষ। মানে এটা আমরা 31 ডিসেম্বর পর্যন্ত করছিলাম, বাট মাঝখানে আর ঝামেলা হওয়ার কারণে বা অনেকেই বলতেছিল যে ভাই নতুন বছরের শুরু আরেকটু মানে টাইমটা এক্সটেন্ড করে দেন, তো আমরা তোমাদের জানুয়ারির 15 তারিখ পর্যন্ত এই ডিসকাউন্টটা রাখছি। সো এই জানুয়ারি 15 তারিখের মধ্যেই তোমরা ভর্তি হয়ে যাও। আর পড়াশোনার তো এখন আর মানে অলরেডি পড়াশোনা শুরু করে দিছো, রাইট? সো আমরাও জানুয়ারি 15 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু করে দিব। সো তোমরাও এই জায়গাটাতে তোমরা দ্রুত ভর্তি হয়ে গেলে তোমাদের আর প্যারা নাই, ইনশাল্লাহ আমরাই তোমাকে পুরোপুরি গাইডলাইনের মাধ্যমে বা যেভাবে তোমাদের দরকার পুরাটাই আমরা গুছাই দিব। ঠিক আছে, আরেকটা বিষয় আবার আমরা সেম জায়গাতে ব্যাক করি, যারা তোমরা ক্লাস মানে এসএসসি 27 বেচ আছো, তোমাদের কিন্তু যদি 9-এ তোমরা ফাঁকিবাজি করে আসো, তাহলে বেচ অদম্য অঙ্কুর তোমরা দুইটাতে এনরোল করতে পারো, এবং দুইটাতে তোমরা 5000 টাকায় পুরো বছর জুড়ে পড়তে পারো। মানে পুরো 9-10 ফুল সিলেবাস আমরা কমপ্লিট করব। ওকে, আর অঙ্কুর এবং অদম্যের মানে ক্লাস কোনোদিন হবে না, তোমার হচ্ছে ওভারল্যাপ করবে না। সো তুমি একটা ক্লাস করে আরেকটা ক্লাস করতে পারবা। সো ক্লিয়ার এটা? এখন মানে এই জিনিসটাই যে আমি তোমাদের মানে অনলাইনের প্রতি যে একটু তোমাদের মানে অ্যাট্রাক্ট করা, যে ভাইয়া অফলাইনটা আপনি ডিমোটিভেট করতে যাচ্ছেন বা অনলাইনটা আপনি অ্যাটাক করতে যাচ্ছেন, মানে কেন? তুমি খেয়াল করো, অনলাইনে আসলে তোমার কিন্তু বাইরে যাতায়াতের কোনো মানে সময় নষ্ট নাই, রাইট? এবং অনলাইনে তুমি একটা ক্লাস এখন করতে পারতেছো না, তুমি একটু পরে করতে পারবা, রাইট? অনলাইনে তুমি এখন ধরো তোমার মানে এই একটা পরীক্ষা আজকে, তুমি এই ক্লাসটা মিস করতেছো, তুমি এই ক্লাসটা পরীক্ষার পরে আইসা করতে পারবা, রেকর্ডেড ক্লাস আগে থেকে যাবে, রাইট? এবং তুমি একটা জিনিস বুঝতেছো না, তুমি দ্বিতীয়বার আবার দেখতে পারবা, তৃতীয়বার আবার দেখতে পারবা, ইজিলি তুমি ইনশাল্লাহ বুঝে যাবা, তাই না? এই জন্য আমি তোমাদের বলি যে তোমরা অনলাইনে তোমাদের প্রাইভেট বা যাই কিছু বলো অনলাইন জিনিসটা নিয়ে আসো। এবং শুধু এইটা না, তুমি দেখবা যে তোমাদের ম্যাক্সিমাম মানে ঝামেলাটা কি হয় অনলাইনে, তুমি ক্লাস করতেছো, তোমার নোটিফিকেশন আসে, এই আসে সেই আসে, ভাই এমন একটা ফোন, এমন একটা ডিভাইস, এমন একটা ল্যাপটপ, এমন একটা ডেস্কটপ, এমন একটা জিনিস ইউজ করো যেখানে তোমার কোনো ধরনের নোটিফিকেশন আসবে না, কোনো ফেসবুক বা হ্যান ত্যান কিছু থাকবে না, জাস্ট সব কিছু নোটিফিকেশন অফ করে পড়াশোনা করতে আসবে এবং একদম ডিপলি পড়াশোনা করো, মানে যেখানে আর কোনো ডিস্ট্রাকশন নেই, একদম ফুললি মনোযোগ সহকারে একটা ক্লাস করবা, নোট করবা, ক্লাস থেকে উঠে যাবা, দেন একটু ফ্রেশ ট্রেশ হয়ে ওই পড়াটাই আবার তুমি নিজে নিজে পড়াশোনা করবা। ঠিক আছে, বছরের শুরুটা তুমি যদি জাস্ট একটা মাস যদি তুমি রুটিন ওয়াইজ সব কিছু মেনটেন করে চলতে পারো, দেখবা পুরা বছর তোমার সেমভাবে চলবে, কারণ তোমার অভ্যাসটা হয়ে যাবে। বুঝছো? সো সবাই নতুন বছরটা একটু সুন্দর করে শুরু করো, আর ডিস্ট্র্যাক্ট হয়েও না, কনসিস্টেন্সিটা মেনটেন করার চেষ্টা করো। সো এটুকুই বলবো। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।